ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির ধারণা। খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক। ভারতের অর্থনীতি খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক। এই অধ্যায়ে আমরা পড়ব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের অর্থনীতির কথা। বিশেষ করে ওই সময়ে দক্ষিণ ভারত এবং পাল ও সেন রাজাদের আমলে বাংলার অবস্থা কেমন ছিল তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খ্রিস্টীয় সপ্তম শতকের থেকেই উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল। নগরগুলির খারাপ অবস্থা পর্যটকদের চোখে পড়েছিল। পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল, তবে নতুন বাণিজ্য পথ বা নতুন শহর গড়ে ওঠেনি তাও নয়। সুয়াংজাং, থানেশ্বর, কনৌজ, বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের রমরমার উল্লেখ করেছেন। আবার প্রশাসনিক কেন্দ্র হিসেবে স্থানেশ্বর, কনৌজ গুরুত্বপূর্ণ ছিল। বন্দর নগরীগুলি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং নবম শতাব্দী থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি হয়েছিল। গ্রামীণ বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য শস্যের বেচাকেনা অনেক গুণ বেড়ে গেছিল। বিশেষত আখ, তুলো, নীলের হাট অনেক অঞ্চলেই শুরু হয়েছিল। এই সময়ে উত্তর ভারতে ভালো মানের সোনা বা রূপোর মুদ্রার অভাব ছিল, তবে সমকালীন গ্রন্থগুলিতে বহু ধরনের মুদ্রার নাম পাওয়া গেছে, যদিও সেগুলি কতটা চলত তা নিশ্চিতভাবে জানা যায় না।